শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা এই অধ্যায়টির ৩৭ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা তার আগে চলো এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এরপর খুশি আপা বললেন, এবার আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কাগজে সংক্ষেপে বড় বড় করে লিখব। খুশি আপা প্রতিটি দলকে টুকরো টুকরো রঙিন কাগজ দিলেন। ক্লাসরুমে একটি বড় পোস্টার পেপার টাঙিয়ে দেওয়া হলো। সবার লেখা শেষে সবগুলো দলের লেখা কাগজ পোস্টার পেপারে উপর থেকে নিচে ধারাবাহিকভাবে সাঁটানো হলো। খুশি আপা বললেন, তালিকায় আমরা যে বিষয়গুলো রেখেছি সেগুলো থেকে বেদে দলের কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি খুঁজে পাচ্ছি? ওরা বলল, প্রতিটি বিষয় থেকে বেদে দলের কোনো না কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাচ্ছে। আলোচনার মাধ্যমে বৈশিষ্ট্যগুলোর নাম ঠিক করে প্রতিটি দল তাদের দেখা বিষয়বস্তুর পাশে বৈশিষ্ট্যের নাম লিখে দিয়ে গেল। এভাবে সবগুলো দলের তালিকা একত্র করে একটা নতুন তালিকা তৈরি করা হলো। তালিকাটি দেখতে অনেকটা এরকম হলো। এখানে প্রথম কলামে রয়েছে পোস্টার পেপারে আমরা যা দেখেছি, আর দ্বিতীয় কলামে এই বর্ণনাগুলো অনুযায়ী বৈশিষ্ট্য দেওয়া আছে। নিচের খালি ঘরগুলো আমাদের নিজেদেরকে পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। আমরা যা দেখেছি, 25টি পরিবারের একটি দল। এখানে এই লেখাটিতে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তা হলো একদল মানুষ, ওরা নিজেদের বেদে হিসেবে পরিচয় দেয়। এই লেখাটিতে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো স্বকীয়তার বোধ। এরপর একের সমস্যাকে সবার সমস্যা হিসেবে দেখে একসঙ্গে সমাধান করে। এখানে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তা হলো একাত্মতার বোধ। এরপর নিজেদের মধ্যে আলাদা ভাষায় কথা বলে, সবাই বাংলা ভাষাও বলতে পারে। এখানে বৈশিষ্ট্য হলো দোভাষী। এরপর নিজেদের সমাজের মধ্যেই বিবাহ কার্য সম্পাদন করে। এখানে বৈশিষ্ট্য হলো অন্তর্বিবাহ। বেদে সাপুরে শানদার বাজিকর, এগুলো হলো পেশাগত পরিচয়। একজন ব্যক্তি তাদের নিজ গোত্রের নেতৃত্ব প্রদান করেন। এখানে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তা হলো সর্দার। আর সবশেষ পরিবার পরিচালনার কাজে মেয়েরা নিয়োজিত থাকে। এখানে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তা হলো মাতৃতান্ত্রিক পরিবার। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা এই অনুশীলনী কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।